চিরন্তন তুষার আর ঝলমলে বরফে মোড়া একটি ভূমি ছিল গ্লেসিয়েরা রাজ্য, যার সৌন্দর্য সমস্ত জগতের মধ্যে অতুলনীয়। বিশাল বরফের প্রাসাদগুলো শীতের সূর্যের আলো প্রতিফলিত করত, আর তুষারে ঢাকা জঙ্গলে মৃদু বাতাসের সাথে জাদুকরী গল্প ফিসফিস করে শোনা যেত। এই রাজ্যেই জন্ম নিয়েছিল কামলা, শীতের রাজকুমারী, এক অতুলনীয় মাধুর্য এবং শীতল প্রকৃতির ওপর অপরিসীম ক্ষমতার অধিকারী। কামলা কোনো সাধারণ রাজকুমারী ছিল না। তার চুল ছিল যেন রূপার সুতার মতো, যা চাঁদের আলোয় ঝলমল করত, আর তার চোখ দুটি ছিল বরফের পরিষ্কার স্ফটিকের মতো, যেন প্রাচীন হিমবাহের রহস্য ধরে রেখেছে। জন্মের দিন থেকেই তার সাথে গ্লেসিয়েরার শীতের জাদুর এক অদ্ভুত সংযোগ ছিল। তুষার কণাগুলো তার চারপাশে নাচত, আর জমে যাওয়া নদীগুলো তার ভবিষ্যতের গান গাইত। রাজ্যের ভারসাম্য বজায় রাখতে তার ক্ষমতার ওপর সবাই নির্ভর করত। কামলার একটি বিশেষ ক্ষমতা ছিল, তার স্পর্শ বরফকে রূপ দিতে পারত আশ্চর্য সব সৌন্দর্যে। তিনি বিশাল বরফের ভাস্কর্য বানাতেন, কিংবা জমাট নদীর ওপর তৈরি করতেন জটিল সেতু। তিনি যখন বরফের ওপর দিয়ে হেঁটে যেতেন, তার পদচিহ্নে জ্বলজ্বল করত এমন উজ্জ্বল বরফের নকশা, যা তারার মতো ঝিকিমিকি করত। তবে কামলার সবচেয়ে বড় গুণ ছিল তার দয়ালু মন। তিনি তার প্রজাদের মধ্যে সময় কাটাতেন, তুষারে ক্ষতিগ্রস্তদের আরোগ্য করতেন, তাদের হৃদয়ে স্নিগ্ধতার উষ্ণতা সৃষ্টি করতেন, আর তার জাদুকরী বরফের খেলার মাধ্যমে হাসি ছড়াতেন, যা বরফ ঢাকা উপত্যকাগুলোতে প্রতিধ্বনি তুলত। তবে গ্লেসিয়েরার এই শান্তি চিরকালীন ছিল না। হিমবাহের গভীরে, নিষিদ্ধ ছায়ার গুহায়, প্রাচীন এক আত্মা অবচেতন হয়ে জেগে উঠছিল। তার নাম ছিল অবসিড্রাস। অবসিড্রাস ছিল অন্ধকারের একটি প্রাণী, গ্লেসিয়েরার আলো দেখে ঈর্ষান্বিত। সে রাজ্যকে চিরস্থায়ী রাতের মধ্যে নিমজ্জিত করতে চেয়েছিল, তুষারের ঝলকানিকে এবং প্রজাদের আশা সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে চেয়েছিল। এক অমঙ্গলের রাতে গ্লেসিয়েরার আকাশ অন্ধকার হয়ে গেল, যেন গভীরতম গহ্বর। আকাশে থাকা উজ্জ্বল আলোরেখা, যা অরোরা নামে পরিচিত, মুছে গেল। তার জায়গায় ছড়িয়ে পড়ল অন্ধকারের লতাপাতা। অবসিড্রাস উঠে এসেছে। তার কণ্ঠস্বর ছিল ভাঙা বরফের মতো ঠান্ডা আর তীক্ষ্ণ, যা রাজ্যকে আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছিল। কামলা জানতেন, তার প্রজারা তার দিকেই তাকিয়ে আছে। জ্যোতিময় সুতার তৈরি তার উজ্জ্বল পোশাক এবং রূপার মুকুট পরে তিনি অন্ধকারের মুখোমুখি হওয়ার জন্য বেরিয়ে পড়লেন। তার সাথে ছিল এভারফ্রস্ট নামে পরিচিত একটি জাদুকরী রাজদণ্ড, যা প্রাচীনতম হিমবাহ থেকে তৈরি এবং হাজার বছরের শীতল আলোর শক্তি ধারণ করেছিল। লড়াই ছিল ভয়ঙ্কর। অবসিড্রাস অন্ধকারের ঘূর্ণি ছুঁড়ে মারছিল, কিন্তু কামলা তুষারের উজ্জ্বল আলোর বিস্ফোরণ দিয়ে তা প্রতিহত করছিলেন। তার চারপাশে তুষারকণা ঘুরছিল, যা প্রতিরক্ষামূলক প্রাচীর তৈরি করেছিল এবং অন্ধকারকে দুর্বল করে তুলছিল। তার হৃদয়ের শক্তি এবং প্রজাদের প্রতি অটুট ভালোবাসার মাধ্যমে কামলা তার জাদু ব্যবহার করে একটি চূড়ান্ত উজ্জ্বল আলোর ঝলক ছেড়ে দিলেন। আলো ম্লান হয়ে এলে অন্ধকার গলে গেল এবং অবসিড্রাস আবার বরফের নিচে বন্দী হল। আকাশে অরোরা ফিরে এল, উজ্জ্বল সবুজ আর নীল রঙে আলোকিত করে দিল গ্লেসিয়েরাকে। রাজ্যের প্রতিটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কামলা, শীতের রাজকুমারী, তার রাজ্যকে রক্ষা করেছিলেন। রাজ্যের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে তিনি তার বরফের রাজ্যকে দেখলেন। তার রূপার মতো চুল ভোরের আলোয় চকচক করছিল। তিনি প্রতিজ্ঞা করলেন, গ্লেসিয়েরার সৌন্দর্য আর জাদু তিনি চিরকাল ধরে রাখবেন।